আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফাইনের একটা আড্ডা থাইনি রে জামাই দেশও নাই বেড়িটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায় খেলা চায় ফলাফাইনও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পান এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয় সামনে চলছে ঘরটা বড়া বড়া থাকে জামাই যে নাই টেরে পায় না ভিডিও আসেনি রে এই অসুখ ফলা ধ্বংসকে আমরা হুদু দিয়েছি ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না কারণ ছাড়া ধ্বংস আসে না ঠিক কিরকম পানিটা কোনো হুদুদি বড়বড়াই উঠছে না নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংস একদিন হয়েছে না আর না হইলে একতারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে আমরা যেগুলো না করছি না ভোট ফাইব ক্ষমতাত যাইব এরপরে 17 বছর সারণ নাই কারণটা কিতা কারণটা কিতা একবার ফাঁস করছে আমরা তো কইছি হয়তো গেলে গেছে এরপরে কামলাগলে ফিল করবো আবার কামলাগলে ফাঁস করবো আবার কামলাগলে ফিল আবার কামলাগলে ফাঁস করবো তারা এদো আমরা কেডা আমরা কিছু কইছি তো তারা এদো একবার ফাঁস করবো ফেল করবো ফাঁস করবো ফেল করবো তারা যখন আনজা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো ছাড়া তখন তো ফেসটা লাগছে আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না তো টেলিভিশনটা খুললে খেলা হবে তুই যে এমনি কোচ খেলো তোর শরীর বালা তোর না ওপেনার সার্জারি হয়ে রয়েছে তুই দৌড় দিতে পারবি না খেলতে পারবি ফলাফাইনে যখন লাইন কইছে আইএম এবার উঠে দিচ্ছে দৌড় তো লাভ হইল কি তা খেলা হবে কই জানো না বুঝ করে কথা কোন লাগে না তুমি পারতা না জানো খেলা পারতা না এরপরে ও কয় খেলা হবে তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো আনালা যা করে গো ফলাফাইনে নামছে প্লেয়ার নাই বাইকে গেছে খেলা হবে না কথা কথা বুঝ করে কোন লাগে না তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি তো তুমি খেলা হবে এটা কম করতে দেখো তো এটা মানুষ করেন আচ্ছা যাই হোক এটা কথার লোক কথা আছে দুই কথা কই আলাইছি এটা শেষ আমিন কও আবার আম্মা জান খাদিজা কথা মনে আছে নি রে আবার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি আব্বাই যে বিদেশ গেছে কি কারণে গেছে কষ্ট করে রে আমরা দেশটা ছিল 56,000 বর্গ মাইল এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই গেলাম খেত কম হইয়া যাই বোগা এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া আমি দেখে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে এটা নিয়ে গরমে বইতে পারে না কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে আর এটা কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে আমি নিজে দেখছি আমি এটা কিটা ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে এত মেহনত করিয়া হ্যাঁ বাটায় টেহা কামাই করে আর এবি দিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার অটোওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার দোকানদার এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নেই আম্মা গো আপনি মরতেন না আম্মা আপনি কি সারা জীবন দুনিয়া থাকবে আপনি এটি কী শুরু করছেন আম্মা এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না আহারে মুসলমান রে আহা মুসলমান আম্মাজান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন আগের 2 স্বামী আর আমাদের নানা 3 জন ছিলেন ধনী আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন ব্যবসায়িক পার্টনার যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার সবাই একটাই রায় দেয় এই জাহেলিয়াতের জামানায় অন্ধকারের জামানায় এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে নাম তার মুহাম্মদ এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয় এবার মিশা কথা তো নাই এবার টেহাটুহা মাইরা দেওয়ান বাটফারি সিটার ইটফাইতা না এই উনি খুব বিশ্বস্ত মানুষ আমরা অনেকে টেহা পয়সা আমানত
আলাদা নয়েসটা বন্ধ করো মাইকে। যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা আরে কথায় তো কথা বাইরে যে গেতে আছে কি আমানতদার নেই। যেই দেশের মানুষ এবার আরে মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার আটতে হাত হন নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবী মেরা লাগবো, অথচ এই হেবাটার কানের জিনিস হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছেন, টেহা তো খাইছে কিছু কাপড়টা বাড়িতে চাপাইয়া গাই দিছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নলা দিতে খায়। হুদা ঠিক তিন বেড়াইয়া না, তিন আইছে, তিন দোস্ত মাতা তিন, হে তিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগেন্ডে বেড়েন নাকি বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে, নবীজি বিশ্বস্ত, কথা মনে আসেনি? এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবেন। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতো চাই, আপনি রাজি নি? নবীজিকে নাম কি তা কয় খাদিজা। সাসার লোকে বুঝালো, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি সেই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা বলি না। আপনি কি নাই আছে তো দিয়া লইছে আছে, অনেক মানুষ আছে ওই দেরি হইব শুনলে ঘুমায় বললে, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাও, হ্যাঁ দিনে, হ্যাঁ ভাই না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা কানা দো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমার তৌফিক। সবাই বলেন। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কোন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, চাচা না আছে, চাচার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা চাচার ঘর নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, কি কয়ে নিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব এন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কাঁদতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহু আকবার। নবীর নাম শুনলে কি করতে হবে? দূর তো আপনি আলেম ওলামার আপনারা করলে হইলে তারাও কয়ে নিল, তারা কে তো ইয়ানি তারা হুজুরে কয় না, তো তারা কইয়া কি বিপদ করে লিখে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহাওয়ালা আছিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইমে হাত ধইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া ফাতেমা কই গো? আমি দয়াহানো, আপনি কয় কি হয়েছে? কয় তারে চিনছনি, একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে আসিল দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আহারে মাইকটা কমাইতে কিছু, তুই কি বাড়াইতেছ? ধরছে কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। মাইক তারে ফিসমরা বন্ধে হতাই না,
মাইক ধরবা না, মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আছিল, দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব, কার ঘর থাকবো, কই যাইব, কেলায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘর রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘর রাহাম, না হইলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুটাইতে আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেখানের মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করো লাগবে। ফাতেমার মনটাও আছিল নরম, চাষির মনটাও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরে, মোহাম্মদ আয়, আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী, আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইত না। নবীজি আবার এটা মনে রাখছে, মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এখন আমরা কথাটা কইলে ভালো মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া, যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজা, লাভ জৈব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগে। আবু তালেবের লোকে বুঝা পরে কয়, বেদিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আপনার বিভিন্ন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ার, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে, নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হেলাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, এদিকে আসো, ওডো 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 ওডো, জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোবা করে মার হাবা কন, জোরে কন মার হাবা। লাভ হয়েছে পরে আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কয়, আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা ধরে, চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি আপনার ঘরে গাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীদারে রাগ দিছে। মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম, কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম। কেউ লাকড়ি গাড়ন, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি ডাউন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে
এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কানা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয়, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাটা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমনভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? ওই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লওয়ার আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সালে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রইছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক নাই? সাতটিখানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্ত ফার্ত। আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা গিয়া রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম আমরা আরে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কথা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা দিকা। আপনি বললাম কোন ইচ্ছা ফাত্তর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি পাওয়ে ভূতা খাইলে এরকম ওমা বুকে উঠন লাগে। ভূতাটা কোনো সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম ফাত্তরের উপরে দিয়া বড় বড় একটা দিকা কোনো ওমা বোকা আরে কসকিতে এইরকম কেমনে আডে, আমরা তো চিন্তা কেমনে আডে। কত ফরে কিতা করছ? নবী যখন এবারায় যখন আটটা যায় তখন আমরা ফিসে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনারে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই ঘর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা ঘর লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারে তো আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথমে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যাবারে নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চা বউয়ের জিগায়, আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট,
ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে এটা কোনো অন্য কেউ জানে না। জামাইর যে কী দোষ, হ্যাঁ কইছে হয় একটা সমস্যা আছে আপনি তো ঘুমাই না টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই নেবেন, এটা বউয়ে কইছে। তো খারাপ কি, বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোক, তো বউয়ে কইতো নাকি কুদ ইচ্ছা করবি, বউয়ে কইয়া দিছে। তারপরে হুমি ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি কাছা তুমি যে আমার নবী কইলা, কি বুঝছা নবী কইলা কসেন খুদ্দুরা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 7টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা এই মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ বলুন। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন করিয়া, এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তো আমারও 2 স্ত্রী আছে, আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বলেন না কেমন তাই নে? ইয়ার ভাই, স্যারের ভাই আপনার, সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাথা লাগে রে, মাথা লাগে, মনে করছে মাতলে যদি কন লাগে যার যা থাকেন, এটা করেন না, এটা করে এটা হবে সে জমাইতেন করতে না। মার হাবা কয় না রে, কয়টা কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো বাফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কীরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার যে কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, তবে খুশি মনে কছেন আমি কীরকম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়ি কি আছে, খালি অবয় দিয়া লইয়েন দেখবেন আপনার কয় জাতের দোষ। কোনো মানুষ তো খারাপ না, এই কিন্তু ফিরা লয় না, গরুর লোকে না ফিরে আপনি যদি ঘুমুর করে চালাইলেন আসেনি রে খাচ্ছা, এখন আসেনি। আপনি যদি এখন বাইক দিয়া কর নাগাইশের ফিসা বুঝরে কইছে অলি অলি এবি দিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবে অলি, বিড়ির গন্ধে আটন যায় না লগে দিয়া অলি, এগুলো না তাই অলি অলি হইতেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি মিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখানো আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার ফইলে উম্মত হইতাম। 1 নম্বর আত্রাতেন আত্রাতেন, তো নবীজি হাত বাড়াই দিছে। আম্মাজান খাদিজা হাত নিয়ে সুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা
তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাভির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে, নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর, ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার পরে কইতাম, এই যে বিয়ার পরের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর ঘর বইবে কান, বাসর ঘর কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কে রে? কয় আমি যে সাসার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করেন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার গড়াইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরন ফুরে, আমি দেয়া তোমরা করে মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘরে জানি চুলে আগুন জ্বলছে, কি নবী না? আরে কি নবী না? সুবহানাল্লাহ কয় না তো? চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি, চাচি আমার ফুটের মতো আদর করছে। আমি বাতিজা, এরপরে চাচি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? মত কিতা? চাচার যদি উপকার করতাম পারতাম। কই কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা আমরা করে লই তবে আমি তো খালি একজন লই যেতাম, বললে চাচার ঝামেলাটা কম লই, কত লোন না যায়। তা আমি বললাম কিছু কইতাম না, তুমি কইবে। খাদিজারে কইতেছে তুমি কইবে, আমি বললাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, পরে গেছে, তা খাদিজারে দেখেছে রে আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ, কিতাতে সারে লই আইসো কে রে? কান দিদি আপনার ভাতি যায়, কান দে। কয় কে রে? কয় আপনার বিলের সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি, আপনার ভাতি যায় কইছে না, ওই যে কই গেছে ইয়ে নিছে তো। সুবহানাল্লাহ না কেন? তা আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেরা এই শুধু আপনার বাচ্চা নিতাম ফলে কত তারে কো না কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না শুধু মানুষ, আলী চায় কিটা করে তারা। তো আলিয়ে দেখছে এটা মাতালগি দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তাহলে তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতেছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবে। আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবের টাই তো ভাল লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা বলিস না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ধুম ধরে বইয়া রয়েছে মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হজরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলিয়া ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হজরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে, মানুষ তিনি দেবদেবীর পূজা করে। আমি কিতা করতাম, কেমনে ফেরাইতাম? এই জমানাতে এটা কইয়া তো খেয়ারাত তখন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে কয় আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ? আবু বকরের লগে নবীর দুস্তি আছিল, দুস্থ 2-3 দিন ধরে দি পাই না।
আলগাতাইও কথা আছে, সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হারা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি মিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে? কয় তো আইছে নতুন। কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকা, আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার জাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই যজ্ঞ, ঠিক নি রে? আটবেন উঠবেন, কি একটা তাই একটা জিতে পারছে। আমরা বাড়ি দূরে দিকে, তারা বাড়ি কাছে দিকে। এটা গণনার সময় আছে নিতা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু এনে হয়েছে। আমি তো কথা আগে বাঙ্গা লইছি যে গরিসাউন নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার আমি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে মাইক ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি আজ ওয়াজ শেষ? আমার ওয়াজ আরও সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খবর ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাইলে বুঝে না, সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল, কত আটটা ফার্মা কেউ ডাক দিয়ে উঠতে ফাইতা না, মস্কারা করে। এই খাচ্যতে আমরা শেষ হয়ে গেছি। ভালোও বুঝে না, খারাপও বুঝে না, এই হাম্বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তেছে, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসুবিধার দল ফিটাফিটি মারামারি ঝগড়া দিবার যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের পরম দুশ্মন আবু জেহেলাইছে, কাটাইছে। পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়ত না, এটা লিখা রাখো সাদা কাগজ। আমারও ছাড়ত না। আমি খালি কয়াম আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ কবি দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতক্ষণ কও, যত বড় ফিরসাব হোক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহের গড়ে হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুর হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব, ঠিক কিনা? পড়া থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহকে তোমার ফিরসাব কাছে দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করে কত একটা মনে করছে দেখি কইলে চা কইলে। হ্যাঁ, ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আস। তো ফ্লোর হইল ফাঁকা, টুল হইল কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হইনি রে, ঘরঘরি আওয়াজ হয়নি। আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া কাঁপতে আছে। স্যারে তো কাঁপো কেন? ও স্যার কাঁপিনি। আরে তোমার কাফার আওয়াজ শুন না, আমি আইলাম, তুমি কো কাফো না? জি না স্যার, কাফি না। আরে দেখি তো তুমি তো অহনো কাঁপতে আসো, জি না স্যার। তো এই কাফা কমানের লেগিয়া সামনের বেঞ্চ সোহন হাত দিয়া বইছে, তো মনে করছে দইরা বইলে বুধর কাফাটা কম হইব।
অহন মহিলারাও কাফে দরিন্দারাও কাফে। সরকারি দেখি তো তুমি কি শুরু করছো এখন? কয় স্যার কি শুরু করছি? তুমি খাইপা দি বিল্ডিং বিল্ডিং হালা দিব মনে হয়। কয় স্যার কাফা দহনে শুরু হয়েছে না। কয় কাফা শুরু করবো কমলা। প্রশ্ন রাতে দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাত যাইবা গা। ওই মাহফিলে যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা কম? উডে উডে বইয়া থাকি কুদুর জান্নাতও যাইতে পারো, দেখো না যেই কথাটা কইতাম কইলে তোমরে। আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? আবু জাহেল আইছিল নবীজি একলা ভাইয়া, কয় মোহাম্মদ মোহাম্মদ ভাবিজা তুমি তো একদিন হ্যাঁ তা কও কিতা কইলা আতকা পাহাড়তে ডাইমাইয়া কও আল্লাহ বিলে কিতা দাদা 360 দেব দিবি মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি? যদি আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা। ওই তাজু ভাই আপনাদের একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম আমি। আপনি মোবাইলটাতে বন্ধ করে সিফা দিয়ে বই আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুনিয়ার খেয়াল চাইনা দেন। আমরা ভাই তো বউ আছে, এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। বন্ধ করছেন পারেননি? লাল্লার নিতে যাতা দিয়ে ধরে না কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তার একবার আয় মোবাইল বাজ্যে উঠছে, তা আমি যাই বন্ধ করেন এটা নগের তো বন্ধ করো। এবারে পিপতে আছে, বন্ধ তো আর হয় না, এবারে উঠে দিছে দৌড়। আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসি বন্ধ করাই আইসি। আমি করতে কয় করতে, আমি আপনি পারেন না? কয় যাতা তো পারি, জায়গাটায় না চিনি না। পরে বুঝছি লাল্লা লাল্লা লাল্লার ভিতরে যাত্রা দিয়ে কত ধরে রাখলে নেই বন্ধ হইয়া যায় গা, পারেননি আপনি তো ইয়ে লাল্লা মার হাবা কয় না রে। তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়া কো মোহাম্মদ মোহাম্মদ তুমি তো বেড়া একদিন এক কথা কও, আরে তুমি নবী হইয়াছে কি আবার আমি বুঝে ধরে না রে। কই কি তাছে সা আমরা থাকতে তুই নবী হোস কেন? আমরা সাসা মুরব্বী মানুষ না? তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি? আমার কি দেওয়া বসে ক না বুঝ জ্ঞান ক, তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না, তো নবীজি আপনারা না দেখলে আমি কি থাকবো? আপনি কর না আল্লাহর লোকের কথা কর না, আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই, তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কিন্তু। কয় না এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতা এটা বুঝলাম না, যাও গেলে ওই লইছ নতুন কোনো কথা আসেনি। এটা কি কইতে আছে মাননের লেগে না ফ্যাস লাগানোর লেগে? হ্যাঁ, খালি নতুন কথা বিচারে ফ্যাস লাগানোর লেগে। নতুন কোনো কথা আসেনি। নবীজি কাউ চাষা করে এমন টাইমে জিগেছে, কালকে রাইতে তো ঘটনা একটা ঘটে গেছে গা, সব বাহানা কইতেন না? মনোযোগ আছে সবার? কালকে রাইতে একটা ঘটনা ঘটে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে? কইছে স্যার আমরা হুবুরা করো, আমি হুত্তা রয়েছি রাইতে, জিব্রাইল ফেরেস্তাকে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, উড়ুন উড়ান উড়ান। কয় আমি ফাল দিয়ে উঠছি, উঁচু করে আনলো, আমি উঁচু করে সারছি, এবারে আইয়ান আমার হাতও ধরে টানতে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখান থেকে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাটনাটির উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেস্তা আরেকজন আছে দুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাটনাটি সোজা করে সেলাই কইরা দিয়া দিছে। এরপরে করছে কিতা চাচা একটা বুড়া কেতাম যে চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমারে তুলছে, জিব্রাইলও বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়ার, শক্ত করে দইরা যখন বইয়া শাসি শুন করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা, কই এই কথাটা রাহো এখনো রাহো। এরপরে কি এরপরে আর আগাইও না, এর দুটা থাকতে পারবানি? কই থাকতাম পারবানি মানে কি আমি গেছি এটা কইতাম পারতাম না আমি? কই না এরপরে জানি কিতা কইতা লইসা? কয় এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া, কই হেডি কইও না।
খালি যে মসজিদে আকসাদ গেছো এই দেয় কইও, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি, তার সামনে কইতে পারবানি। কফারতাম লেগে হেসা কথা কবে মিশা কথা কি আছে হেন ডাক দেন নাম নেই। তা হেবার ডাক দিছি করে এই আমার কর্মী টর্মী যা আসত কই আস, সব দৌড়াই আইসা পরে কয় কি দেবা জাহাল ভাইসা, কয় মোহাম্মদে কি তা কিছু সত্যি, কয় না। মোহাম্মদ ক তোমার মুখে ক, তোমরা খেয়াল করো শোনো সবাই। তো নবীজি আবার কইতে আছে খেয়াল করাই তার ভিতরে বুড়া করো। তা আমার ডাক দেওয়া তুললা ঠান্ডা পানিতে উঁচু করা গিয়ে শিলাটারে ফুল দিয়ে একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া শিলা ওই বুড়াকের ভিতরে উঠে গিয়ে শো করে নিয়ে মসজিদে আকসার সামনে কয় আরও কই তুলেছি, আমি থামাই দিছি, তোমরাও আর হইন্য না, আমি সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি হইন্য রহ। ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি। কবে আইছি? কাল খাই হ্যাঁ আইছি। কয় তুই যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তৈলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবার আই বিলে কাল খা গেছে, ওহন বিলে আপনার সামনে বই কি তারে কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনত চাও, ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা, এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আপনার সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিগাই দিয়ে ভাইসা আপনি আমরারে দমখান ফিরতে, আপনি যে বেড়ারে ফাগল কোন আমরা কি বালা করি, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসা আবু বকর ভাইসা ডাক্তার কথাটা শোনান তৈলে আমরা সোটাই লিতাম পরে আমি জানে দা আবু করে ডাক্তার লইয়া আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে আবু বকর ভাইসা কই কি দেখা না কই ওই জেহেল ভাইসা আপনারা ডাহে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেখে নবীজি বইয়া রয়েছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে, নবীজি বইয়া রয়েছে, সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রয়েছে। আবু বকরে দেখে স্কুল যারা সিফা দিয়া লাইছে, আর এই অসুখের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লা লাইছে নাকি নবীর গাও কিনব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন কইলাম কি সিহন কথা দেখায়, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ডুইকা সালামটা দিয়ে আসে রে জিগায় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই, গ্যারাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম দিতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটি থাহে আমি সব দি তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই, আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জেহেল আমি কইতাছি কই আছি, এবার কথা নালাম নাই, তুই ব আমি কইতে আছি হলো তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি তৈছে? কয় তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ গিয়া এবারে বিলে কিতা কিতা করছে, হ্যান বিলে আরো কই কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কোসেন, তুই গেছ আকসাদ নিতে কই গেছি না? কয়দিন লাগে? কয় 60 দিন আওয়া যাওয়া। কয় তোর নবী কি কয়? কালকে রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানস? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি? এটা এই নবী কইছে তোর সামনে তো আবার বইয়া রয়েছে না, জিজ্ঞেস না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিচ্ছু জিজ্ঞাইতাম না, আপনি কন আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে ইয়ে বইয়া রয়েছে এটা কি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে, হিন্দু পরিমাণে আমার সন্দেহ নেই। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে বেরো কপাল সুমা দিয়া আবু বকর রে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? তুই আবু বকর সিদ্দিক, তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জেহেলের মুহূর্তে বিশ্বাস করে লাইলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক দেখো আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? এরতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে।
জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরা অবিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুনি না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাত গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না, সবদি মানতাম পারছি, এইটাও মান্না লাইছি, বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজি সব কাফের রাস, কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমে যাও নতুন করে কি আলাপ, কথা হইলো আমি গেছলাম, কয় গেছলা নি হাসা করে কয় হ্যাঁ অবশ্যই গেছলাম। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ভাটফারের ভাটফার চিন্তা করে, নবীজি কেন দরজা কন্ত গেছে, জানালা কন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া ফাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, এবারে কইব হ আর আসতেন সত্য করে কর, এবারে কইব সত্য কি? আমি আপনারা চাইয়া রইলাম লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি এটি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন ফ্যান্ডেলও বাস করেন, যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার ভিতরে বেশি বিপদ আছে, একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ভাড়ান নি জানি আল্লাহ জানি করাইবনি আবার এই যে নাকি আমি শরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা করা জানালা করা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম, তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, করে গাল ভাইয়া ভাইয়া পানি দিয়ে পড়তে আছে। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দেয়া কয়েছে জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে? জিবরাইল এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা ঠেলাই দিছে, আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাইলে নবুয়তে তো শেষ, নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দিক খেলাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে? কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাতের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইছে না ইসলাম আব্বা, অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়েন আমিন। কি আল্লাহ এটা, কি নবী? সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশুর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে। কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুই না ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও ফেসলা করার সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না। কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়, ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী ডাক, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা। কয় জানালা কয় কইয়া সরষে পড়ে যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আসেনি রে? ওই যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরিয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে? এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া। এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইচ্ছতে, তোমার খাইচ্ছতের কারণে নাদান হইয়া গেছো। মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে। ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজের মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবেন। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলো? উডে উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই শহরে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন না, কতক্ষণ থাইকা যাবেন? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট ফেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কীটা করে। আমি যা কইতে আছি যদি না মিলে আমার ফোন করে কইয়েন যে হুজুর আপনি কীটা কইলেন, মিলে না দিন। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কীটা করে। কুত্তাটা দেখবেন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাগবো, ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটের ফলে চাইয়া ফেলবো। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া জায়গায়। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা এনে গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই 64 গ্রামে যেই বেড়িরা ভিক্ষা কইরা খায়, যে বেড়ির জি নাই ফুট নাই, এ বেড়ি একটা খেতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলতে একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নেও গো, গাও দিয়ে দোয়া করো, জান্নাতের লাগে মক্কা শরীফ যাওয়ান লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা?
অসভ্য, তুই 6টা কম্বল কিতা কিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে, জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেডিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থায় বই বইয়ে কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফেলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তর ইসুদ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটা দেখি, তুই কি মরে দিবি গে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উময়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবে তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবেন সব, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না। এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা বল? তালিকা করবেন, তাজু ভাই তালিকা করবেন, কালকা থেকে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে, তাজু ভাই কম্বল কিন্না সান্দিনা তাইন্না না হলে দাউদকান্দি তাইন্না দিয়া এরপর আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনি, আপনার লোকে দেখা হইতো না মনে করছেন? মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হয়ে যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা যা ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করো, যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ফেরুই থাকে, শুনে কিছু নাই তো। 5টা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না ওখানে, ঠিক আরো ঠিক রয়েছে না। হলো আমি কই আসছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে মায়ের বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে। হগিন্নির ফুতের নাম মিয়া খান, ভাত খাইতে ভাত খাই সপ্তাহ ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি, তোরা তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কই চা কইল না। আপনার সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। এমনিও তো করে, এমনিও তো করে। ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপালবালা কেউ এসে গেছে না গো? ফিওনে যদি 400 কোটি মালিক আপনি জানি কত? এই কথা কেউ কইছে না, দেখে নেবি বাচ্চা গেছে গা। লজ্জা সরম কি আপনার আছে? ফিওনে 400 কোটি টাকার মালিক। এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি বাংলাদেশের বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিটনের কথা আমরা, ঠিক কিনা কম? একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেন? কেমনে মালিক হয়? ভালা 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 খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কোনো হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিন হেসা কথা কইতাম পারতাম না। রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না, এদিন আর ওয়াজও করলাম না। তোরা লই হুঠা থাক, তোরা ওয়াজ লইয়া তোরা হুঠা থাক, ওয়াজে করতাম না। আপনার হেসা কথায় কইতাম পারতাম না, কিতা হুজুরি ওয়াজ করাম দিতা? এটা কি মেনমিন না হুজুর বুঝছো? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে, তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে বাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবো, সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?
সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন, বাঁচবেন কয় বছর, সাইড দিয়ে মরে যাবেন গা, তোরা গুস কি বাড়ি বেয়াদবের দল, যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে তো দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়া মারছ, আমি তার লাগে ফুলের মালা রেডি করে রাখছি, আচ্ছা সাঁকো ফালার কি তারি, ঠিক কিনা কও? বুঝলে সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জোতার মালা, তো কিরকম মিল। আর সকলে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছে ফুলের মালা। হুর গালমানেরা তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবি, তোরে যে জোতা দিয়ে ফিরছে, তোরে যে টিটকারি মারছে, তোরে যে দুটো ফিটা দিছে, কিন্তু তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেবিডিতে ধাক্কা দিয়ে কইবেন সরব, ভিতরে ঢুকতে আসি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দেগি চাই, সিংহার মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি সিগারে? এটা কি আমরা মামুর বাড়ি রে? এটা তোরার যেমন বাহের বাড়ি, আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তাহলে রে তাল কইবা, ফানি রে ফানি কইবা, রাইতের রাইত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, যে তারার মরছে হাতারে গিয়ে জিগাইও, ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরি টক বইয়া বলা হয়, আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বল? কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটেনে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যায় তোদের। এমন ছিলাম জুয়ান নি, তারা লইয়া ফুইরা গেলাম বলে আল্লাহ যাত্রা, খালি বুড়া বেড়া দেখে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, ঠিক কিনা বলো? তাহলে আমরার দিকে সাহস পাই, ইন্ডিয়ার তারা আমরা মস্কারা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোর আবার যাইব বাংলাদেশ অসুইব করে না, তার এমনি সিহন জিংলা দিয়ে রে ফাত ফাত করে করা খিচন যাই তো ফ্যান ওলা ফুরে সুবা দিয়ে তারে বুড়ি চটন গেলে আইডা মজ ধরল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব গা বাংলাদেশ। বেয়াদব কোথাকার মুসলমান ফলাফায় রে, বাঘের বাচ্চা ফলাফায়, তোরা বেড়া সুজো, তোরা ফলাফান্ডি সুজো হইলে এই বাংলাদেশটা সুজো হয়ে দাঁড়াবে। 117 বছর কেমনে মার্শাল আপনার ফলাফের কয়দিনই দিকে কারবার গড়াই নিয়েছে, ঠিক কিনা কও? আরে যেইতে মরতো হিকছে তারে আর মরার ডর দেয় লাভ কি? একটা গান দেখায় তারে কত দিকে বিড়ি দিয়ে মাইরা লাভ, তোকে ধরিনি আমার বিড়িয়ে গাঞ্জা খাওয়ার না বেড়ারে বিড়ির ডর দেয় লাভ আছে। যাতে মরে যাবে নিয়ত করে লাগছে তারে ফিটার ডর দিয়ে আসছে, এটা তো মরণের লিগে আইছে। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা বললে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কও? আপনার বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরাবে, তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম কিতা? এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই, ঠিক কিনা কও? কোনো আপোষ নেই। এই চষুর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করেন, এই চষুই গ্রামে কতজন বিদেশি আছে। সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে ডাকাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থেকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয়, কেন উঠতালিস না কেন?
না ক অসুবিধা নাই। তো ফেসাব ধরলেই করে লাউন লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমার ফেসাব ধরছে, আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি কিন্তু ফেসাব করে আই, আমি কইতাম ফারা, তো তুমি দি ফাল্লা আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা রইলে কিন্তু কোরআন তেলাওয়াত করে, আমি কিন্তু ফেসাব ফেসাই যাই, এটা কোন যাবে আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কেড়ে ফেসাব করবা বেড়া ফেসাব বার হাবা বলো ভাই। ও ভাই এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশ না, তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদে হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে, এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কনা আমিন। তাই এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন কাম লাগলে 50টা সাইকেল দেওয়া হইব, যত যেমনে টেহাইব। তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক আজু, এবার চক বাজার যে বড় যেন চাকরি করে, যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে, এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে। আছে চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন, যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেউন না এখনো আপনি কয়েকশো ভাইয়া নেবেন। এখনো মুসলমান আছে মরছে না সব। একটা সাইকেল কত রেলে 5,000 টাকা, 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা কথাটা যখন আইছে তো এই 10টা সাইকেল আমরা রেডি করে লাই, এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দেবেন সবাই কন আমিন। আমার 10টা সাইকেল দেবেন না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নাম কন শুরু করাম, নাম কনের আগে দিয়া মানে দিয়ে 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা কিনাম দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা, আপনি 2টা। থ্যাংক ইউ মুসাফা ইকবাল সাহেব, উনি দিয়ে দেবো 2। বলো মার হাবা, হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? আমি মুশারফ ভাইয়ে একটা, হয়ে গেছে 6টা। কিনা সাবেক সভাপতি কিনা এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা, তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লইনা ফেচাবা। হ্যাঁ সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আর কে বুঝে না? ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। এটা যদি বেড়াই চিনছে না, আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয়, এটা মনে করছে 5,000 টাকা লিখা দিকে এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, কিতা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা।
মারহাবা বলো। এই তারা হলো শত্রু, চিন্নার একটা টাকার শত্রু চিনলাম। উই আর লুকিং ফর শত্রু। কম্বল দিলেও দিতে পারে। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মাইকম্যান হুজুর আস্তে এই যে মাইকম্যান ফার্স্ট হয়েছে। মাইকম্যান আলম ভাই আস্তে কইতেছি মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল। 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলে কম্বল দিব। দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেবো। এরপরে কম্বল গাছ দিয়ে হুইতা থাকতে পারবা না, অন্য পাইতাম না। 10টা কম্বল দেবেন না, 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? এই ছেলেরা, এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই? হ্যাঁ, কে? লিটন মুহুরি ভাই। হ্যাঁ, সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো। 3টে হয়েছে, আর 7 জনই দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়ের রয়েছেন কোনটা সামনে তাজু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছেন? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেবেন না? ফলাফল নাই? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা, আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। মার্শাল্লাহ। ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই। উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসন্ত, আরে বাহ না, এমন না, যাতা দিয়ে বো। হ্যাঁ, ইসমাইল ভাই একটা, হয়ে গেছে 8টা। 2টা দিবে? মার্শাল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে, ফাইন। সবাই বসেন, এখন আমরা তওবা করব। ছেলেরা বসো, আমি এতক্ষণ বলি নাই একটা লোকও দাঁড়াই থাকতে পারবো না। বসো সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি। আমি পিসাব হতে চাই নাই। তাজু ভাই আমার এখানে গেছিলেন না, উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, মানে আতফাত্তা খাউন না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাউন না। অহনো মাদ্রাসার টাইম ফেলে মারি গিয়ে টালাই, অহনো মাদ্রাসার গাছ লাগাই, চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাদর টালাই। মেহনত করে খাউন না মানুষ, এই ফাও কাম করেন না, বইয়া হইতে খালি আতফাত্তা। এই মুড়িদের বেশ কয়দিন, এই মুড়িদের বেশ কয়দিন সরম করে। এটা খাউন না পাড়া, এটা না। মেহনত করে খাওয়ান না মানুষ, মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। মারহাবা কর না কেন? আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক আমার দাদায় দিয়া গেছে, মাত্র 9 শতক। বাকি সবগুলো জমিন আমি কিনছি। এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলেন না? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতাম, বুঝাইতাম পারলাম না, আপনারাও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল। নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দা না, খালি ক্ষমতার যাইতো, এমপি হয়ে যেত গা, মন্ত্রী হয়ে যেত গা,
এই যে গত বন্যা গেল যে কুমিল্লা, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কোমর ফানি, আডু ফানি, বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি। মানুষ আমার দেখে বেরিয়েতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া পড়ছেন আমরা লিখা। আমি সারা জীবন তো আপনারাই আমার দেখলেন, আমার কি মনে করেন আপনারা দেখ সুবহানাল্লাহ কইতেন না? এইটাই তো মানুষ, এইটাই তো মানুষ। আর কি কামো লাগে মানুষ? মানুষ আর কামো লাগে কিটা? এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আসতাম কি রে? আমি কেন আসতাম? খাইতাম নাদান, খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা। এটা হলো নাদানের খাচ্ছ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি ইঞ্জিনিয়ার করলাম, বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লইয়েছি। আমি বলি কিটা কজুর মসজিদ? আমি বলি বড় দেখা যাক, একটু বড়ই। আমি কিরকম? এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক। 6,000 দুইবারে না একবারে? নিস্তালা হাসপাতাল বাদ দিয়া মার হাবা করা গেল। আমি কইলাম যে কত লাগবে এটা করতে? এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। তুমি কত কইলি? 15 কোটি। আমি জীবনে 1 কোটি টাকা করে চাইছি। কি 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো, আরেকবার উফরে যাবো তোমার কি? তোর এতটা মসজিদ রাখতে কইছি, সাহস করে নাই মালা। চিন্তা করলাম আমার পাড়াগাড়ি যেতাম না, আইকাল আছে যখন নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে, 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়ে আমার ড্রাইভারের বেতন, তেল খরচ, গাড়ির যন্ত্রাংশ, মেরামত টেরামত বাদ দিয়ে, পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ঢুকাইলাম। কয়লা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যাওয়ানের সময় সাইয়া দেহি কিতা করছি জানি কারবা? সাইয়া দেহি যে 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। আরও মাল আছে, রড়াইনা রাখছি, ইয়াইনা রাখছি। দেখেন আল্লাহ কেমনে দেয়। আর যে একবারাই গেছে আমার মসজিদ চাইতো, আমার এলাকাতে বাড়ি গেছে পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই। আমি কী করতে চান? কয় যে হুজুর এই দোতলার যে ছাদ, একতলার ছাদ করলাম দিয়া লাইছি। কয় দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে? আমি ইঞ্জিনিয়ারে কইছে 35 টন রড লাগে। কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ এর কাছে আর কিছু কইয়েন না, এটা দেখি আমি যেমন যাইনি ইনশাআল্লাহ। 35 টন মানে 35 লাখে ধরো না, তাহলে কিছু কম আর কি। 35 টন রড একজনে কইছে দিয়া দিই। আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতে গিয়ে সেরকম হুজুর দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়ে রাখছে, আর অন্যান্য জায়গায় আছে। আপনারটা হইতো না, হয়তো ওইগুলো বললাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না, এটা আমি দিয়ে রাখলাম। মার হাবা কর না কেন? আল্লাহ কেমনে করায় দেখছেন। আমি মাহফিল গেছি ঢাকা গুলশান, ওই যে একুব ভাইয়ের রেহেনে গুলশান শিল্পা তাজুলাই ছিল, হ্যাঁ মাহফিলও গেছি। গিয়েছে আমার মসজিদের কথা কইছিও না, এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে। তখন খুল্লা খেল্লা কইলাম, পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতও দিছে বাংতি টাকা। মার হাবা কইতেন না? ইচ্ছা করলে হইয়া যাই গিয়া আপনার নামেন, আল্লাহ ডাল্লা দিবে। এই যে কইলাম না 10টা কম্বল 11টা চাইছে, এটাকে আমার পরিকল্পনা ছিল আমাদের কারো? আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন? এটা হঠাৎ ব্রেনে আইছে, প্রয়োগ করে দিলাম। আল্লাহ কয় কবুল। মার হাবা কইতেন না? কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম পারাম, এরকম যদি মনে ওই দেখ এত বুঝুন না হইছে। হ্যাঁ না উঠবো তো, তা মনে করছে আগে উঠলে আগে বাইক যেমন যায়। কত বেড়ায় তো আগে উঠতে উষ্টা খাইয়া নৌক উল্টাইয়া দাউদকান দিতে ব্যান্ডিজ করে আইয়া দেখে যে সকলে ঘুমের তো উঠতেছে, তে আইতে আছে। খবর ধরো এখন এই তো খবর আমার কাছে আসছে, একটু খবর নিয়ে আরো উঠাউঠি করো না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একটা ডুকা এখান থেকে খালি যাওয়া যাবে, আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন যে হলো ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ, হাসপাতাল হবে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা, অথবা 2,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, আল্লাহ ঢাইলা দেবে।
নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাশাআল্লাহ। সোহাগ ভাই আরে দুলাল ভাই কত 5,000 মাশাআল্লাহ। আমার আদরের দুলাল ভাই উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাব আমরা? 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 100-200 লোকের নাই যে 1,000 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন, পাঠাই দেন, থাকলে দিয়া দেন। এখন আমার মুরব্বী আমার এক ভাই উনি দিছেন 1,000। আমার এই ভাই দিছেন এই 1,000। কি নাম না? আবুল কালাম আজাদ ভাই উনি দিছেন ধারিবনের 500 টাকা। আর কেউ আছে যারা দিতে চান? 1,500 রেখে উঠে মনে করে না। আমার এক ভাই সাবেক সভাপতি উনি দিছেন 500। হ্যাঁ ওই যে উনি ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ আপনি দিয়েন, পরে দিয়েন, অসুবিধা। আরে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি আর কেউ আছে? 1,000 টাকা। হ্যাঁ 1,000 টাকা আছেন? না না নাম লেখার দরকার নেই, খুশি মনে হাইদা দিব। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা তোমরা কয়েকজন ভলেন্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিছেন 500। কি নাম? গোপালপুরে। আয় আয় ছেলে বসো বাবা, এখন দোয়া হয়ে যাবে, বসো। দোলালপুরের আলিয়াজ্জম ব্যাপারী সাহেব নগদ 1,000 টাকা দিচ্ছে। আরেক ভাই নাম বলতে চায় না, 500 টাকা দিচ্ছে। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না। পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে উঠেন না কেউ, আমার অনুরোধ, আমার অনুরোধ। প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। খুব সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান। দোয়াটা না করে যাইয়েন না আপনি। মাশাআল্লাহ। আবু তাহের ভাই 500, আরেক ভাই দিছে 500। বাবুল মাস্টার উনি দিছেন 1,000। এই যে আমার আরেক ভাই 500 টাকা। আচ্ছা, যে আরেক ভাই দিছে 500। শুনেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরি হুজুর আসতেছেন, উনি এসে দোয়া করবেন। জি ওকে ফাইন, সমস্যা নেই। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হুজুর আসতেছে জৈনপুরে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, উঠেন না। মাশাআল্লাহ। আমার আরেক যুবক 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুরকে নিয়ে আসতেন না কেন আগে আগে? হুজুরকে নিয়ে আসেন জৈনপুরে, হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ হুজুর আসতেছেন। আহারে এটা হুজুর, এটা তো থাকবে না, আমার পরে লোক থাকবে। আমরা কিছু ছেলে তো উঠবেই, প্রস্রাব পায়খানার আছে, হাজত আছে, সবাই উঠে যায় না। হুজুর আসতেছেন, বুজুর্গ মানুষ, আপনারা যদি উঠে যান এটা তো অসুন্দর হয়, অসুন্দর হয়। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 500। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সবাই বসেন, বলা লাগবে না। যারা টাকা দিতে ইচ্ছুক সকলে ফিরে আসেন। আবুল কালাম ভাই ব্যাগটাতে নিয়ে আনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর আসতেছেন, আপনারা বসেন, এখন দোয়া হয়ে যাবে। হুজুর তো আসেন, আলোচনা করবেন না, হুজুর শুধু দোয়া করে দেবেন। আপনারা বসেন, হুজুর আসছেন, এসে পড়ছে। সম্মানিত মুসলিয়ার কেরাম, আমরা দোয়া না করে যাব না, আমরা সকলে বসি, দোয়া করে যাব। আমাদের প্রাণ প্রিয় পীর সাহেব উনি আসতেছেন, আব্দুল হাই সাহেব হুজুর আসতেছেন, এক্ষুনি আমাদের স্টেজে আসবেন। হুজুর নসিহতমূলক কথা বলবেন, আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। বসি, সবাই বসে দোয়া করে যাব ইনশাআল্লাহ। প্রবাসে যে সমস্ত ভাইয়েরা আমাদের চশু ইসলামী পাঠাগারের সদস্য হিসেবে এবং পাঠাগারকে আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন চান, বাতাস গিয়ে খেয়ে থাকতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন না এই ছেলেগুলারে কি ইশারা দিচ্ছে?
এটা নিয়ে খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাইতো না, খাবা তে খাইতো না, হেতা নিয়ে আমিন কম এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসা, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক। না না, ওই যে বয়স্ক যে উনি, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়া জানে। তা আমি অনেকেই জিজ্ঞেসলাম, ও মাহফিলও যে এরকম মানুষের কথা কয় কীরকম লাগে? তারা আমার অনেকেই কইছে সেতুডি, কথা কইলে তারা নাকি সেতুডি। আমি আমারও তো সেতুডি, এরা সবারই সেতু। তো আমরা কেউ সেতুর লড় নাই। হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার ফোন মোবাইল দেওয়ার চান, তো কেমন হইব? ওয়াজ শুনবেন কেমন? আপনি একবারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাও করে, এটা তো আগুন ধরে যাইব। আপনি আসছেন ওয়াজ শুনতে, দিকে না স্যার, আপনি বারবার এটার দিকে চান, আমি তো আপনি দেখি না, আপনি এরকম করতে আসেন। সবাই কোন আমিন। এই খেয়াল রাখতে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করা লাগে তখন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা যেই আজকে ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর আছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন দিতে, আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে ভোটের যাচ্ছে ইয়া থাকবো। আপনি এই রঙে আপনার দিন দেব। আর ওনারে ঘুরে এলাম কেন? আমি 14 গ্রাম এক মাহফিলও গেছি, আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে, ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই ফেল আডে এই ফেল, এই যে ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুলো দেন না, বয়াইছি, বয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল। পরে সামনের দিকে বয়াইয়া 3 বার থেরাপি দিয়া এরপরে নামাই সৃষ্টি। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো, আরো ঘুরেন আপনি, হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বলবো, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমেতে তুললা শরীরটা ভালো নিয়ে দিবি, কোথায় দিবি আপনি আর দিচ্ছেন দিতে হবে।
সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন হয়ে হালাইতাম পারলাম না, একদিন যে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কীভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি কই বলে জোরে বলেন, আপনারা কইছেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন। তো 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জোরে কইয়া লাইতেন তো যার আমি কইলাম না জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন করতে পারতাম না জোরে কোন সুবহানাল্লাহ, শাস্তি। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ না দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়াম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছেন, মানুষকে এটা আওতাভুক্ত করে নিয়েছেন। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া কইছে, ওইও আপনি এইতেন লইয়া দেবো আব্বা করে ভাত খাইয়েন, তাইলে কইছে এবারে, কিন্তু ওই এইতেন লইয়া কোনে সব মিললে এখন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখে বুঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কন? জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সবাই করেন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে, নামের লগে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কীটা। যেমন আমরা দেশে যদি কেউ গিয়া কয় চিনচিন আমারে, কয় না আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফুট। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফুট, তোমার আব্বার নাম কীটা। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর ছিল সিস্টেমটা, মারহাবা কর না কেন? নবীজিরে যখন আয়সা ডাক দিছে জিবরাইল, আয়সা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সেরা কয়? 40। আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। চমকাই উঠছে, কি কি কয় আমার নাম বদলে কোনো কি, আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি আজকে থেকে আপনার নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের দিয়ে পরিচয়, তো এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয় এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন, যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেখি গিয়ে ফর এরা দেখি, আমি দেখি না, আমারে দেয়া হয়। এই বুদ্ধি তোমরা কেড়ায় দেয় এডি বুদ্ধি একটা ফ্যাসলাই গিয়ে সেটা নিয়ে মাথা রাখবে। এটা বলতে করো লাইট লাগাইছে আরো কাছের তো আমার ফাইল দিলি নাকি রে, বরাবর দেখতে সুন্দর লাগে। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ ফললে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করলি না হুজুর? আমি মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, তো একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ হয় তো মুহাম্মাদুর। আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে না, সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডা পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই কোনা আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে দিছে, এটা পাইছে না। এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিতা। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গালটি লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ? মুশারফ ভাই গেছেন না? না এখনো যাইতে পারেন, অনেকেই তো গেছেন এখানে বোধহয়। যারা হজে গেছেন তারা দেখছেন। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, ওখান তো 24 বছর কম, 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে তারা কই হুজুর হেরা গুহা চাইবেন না। হ্যাঁ গাড়ি হইটার কথা তো অনেক শুনছি। দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ। এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে। এটাতে দেখতাম তো মনে হয় এটা বিলে বেশি ওসাদ পিলে কয় জি হুজুর একটু ওসাদ নেই। দাদায় হজের তাই এসে আমার কাছে কইছে এমনি উফলের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসের ফেল ফইরা যাই, এত ওসা হেরা গুহা। তা আমি কই দিলে এটা খুব ওসা কয় হয়। আমি কই লও না, দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফটার মতো লাইন ধরে মানুষ হেরা গুহা উঠতে আছে। দেখলাম বেডি হইতো আছে, তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, বেডি এটা সরম নাই ডাকা। তখন আমি পানির বোতল লইয়া উড়া শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা পরে থেকে চাইছেন ফরেনি, তাই আমি উফরের ফেল চাইছি ফরে। ও মামা শুনলাম কিতা হইল কিনা ফরে না দি। আমি ফরে চিন্তা করলাম ফরে না কি রে, ফরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা শুনে কামড় দিয়া টুপিটা ধরে রাখছে, ফরে গেল বই এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর পড়ছে না। সুবহানাল্লাহ কন্যা কেন? এই নবীজি হেরা গুহাতে নাম না, আমরা আম্মার ঘর আইসি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেড়িতে তো বেড়াইতে খাইলে খাব না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝে লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান খাদিজা
নবীজিকে ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মোহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখনও কয় স্বামী আমার ও মোহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুহলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে হয় না সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা, এমনি কয় না, এই দেশে তা নাই, ডাইরেক্ট নাম হয় মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না, খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলে নাম আমারে আইয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমিন কর। এর দূর কইয়া সবসে খেয়াল করে গেলাম, সিহন কথা হয় খুব গভীর মনোযোগ। আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফৈজি কালখা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারতো। সুতরাং বুঝমতো কামো লাগাই রাখুন লাগবে, ঠিক নি রে? মার হাবা কম দূর কইয়া সরছে পরে আরো আগে বলে আমি শৈল দিয়ে আওয়াজ করেন, আপনি আরো আগে কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখ না তাজু ভাই কই গিয়ে বইয়া রয়েছে, এবারে ওদিকে ধরনের মতো ফাল দিয়ে গিয়ে এবারে রুফরে ফোরন লাগে, এবারে ধরে ধরে কথা কয় আমি দিয়ে ভালো। মার হাবা কন, জোরে কন। আপনি ঘুমাই লিখলেন আটকারি ফাল দিয়ে উঠলেন, মার হাবা করলেন, কইরা গেলেন মুসলমান। আমিন কর। এক দুরা খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, মোহাম্মদ আমি বিলে নবী, এই কথা কইছে পরে আম্মা জান। আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে, আপনাকে যে আমি 3 বার 4 বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন লাইছে না, থাক ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন কর। ছেলে রে বন্ধ, যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না। বিচার হইব কা? যার লগে তো উঠতে গেছে তা। তো বুঝে না, বুঝতে তো উঠলো না, সে বুঝে না, আপনি তো বুঝেন আপনার লগে, আপনার মতো একটা বুঝে নাই সে থাকতে তে উঠতে যায় কেমনে? তার আপনার দুপুরে পেটে টান দিয়ে হোটেলে দেবে না তারে, শয়তানি না কি হলো এটা? দেখা কি করতে আছে, ফলো ইচ্ছা করে এমন করতেছে বেয়াদবগুলা। আমিন কর। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফেন ফেনা হলো ফহিরে সুবা দিয়ে ধরে বুটবুটি চড়াই লিছি। তুমি তো হলো হুজুর চিনছ না, হলো হুদুদি কোন লাগে নতুন তে দো। তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন হলো। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেন আমি সে নবী? কোনো কথা নাই, বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা? এবার আম্মাজান খাদিজা কাঁদা দিস, চোখের পানি ছেড়ে দিস। স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে।
আমার আগে দুইজন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বোঝান লাগবে না সংসার কারে কয়, আমি সব বুঝি সংসার কারে কয়। তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মা জান খাদিজা তো কে পাইল কো বেড়ি মানুষ, এবিড়ি আমরার আম্মার আরও আগে দুইটা বিয়ে হয়েছিল, দুজন আব্বা ধনী মানুষ ছিল, তা তারা যে মারা গেছে পেয়ারি কো এবিডির কাছে তো। আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল, তো নানাতে পাইছে, দুই স্বামীতে পাইছে, তিন জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে দুই তিনজন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাওয়া একজন। সুবহানাল্লাহ বলেন না? এবারে বেরিয়ে মানুষ, এবারে সিরিয়া যেতে পারে, এবারে ব্যবসা করতে পারে, দহন খুলে বয়ে থাকতে পারে। আবার এবারে হলো ভদ্র, এবারে উপাধি ছিল তাহার, তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? ফাজিলের ভিতরে নাই, ফাজিলের ভিতরে নাই।